হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি অনবদ্য ধরনের রেসিপি, আপনারা ট্রাই করতেই পারেন, করলেও আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে যে মিক্সারে যে মশলাগুলো দেখালাম সেটা আমি বেটে নিয়েছিলাম। বলছি কী কী, তার মধ্যে মশলার মধ্যে আমি এটা একটু নুন আর একটু সর্ষের তেল মিশিয়ে নিলাম, নিয়ে মশলাটা আমি তৈরি করলাম। আগে থাকতে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর দই দিয়ে। আমি লেবু ব্যবহার করিনি এতে, কিন্তু দই দিয়ে করলাম এই কারণে, মাছের তো তারতম্য থাকে, মাছের ভাগ আছে, সব মাছের সব কিছু হয় না, কিন্তু আবার সেটাকে ঠিক মতন করতে পারলেও সব কিছুই করা যায়। তাই আমি এটা আগে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দইটা একটু বেশি দিয়ে। এবার আমি ওই যা দই লেগেছিলো সেটাও আমি এতে মিশিয়ে নেবো, নিয়ে মাছটাকে মশলার সঙ্গে ম্যারিনেট করে নেবো। নিয়ে তারপর কলা পাতাটাকে আমি কেটে সেঁকে রেখে দিয়েছিলাম। তা সেঁকাটা আপনাদের দেখালাম না, সবাই জানেন বলে আর দেখালাম না। তা সেঁকে রেখেছিলাম। এবার কলা পাতাটার মধ্যে এই মাছটাকে দেবো। এর মধ্যে আমি শুধু অ্যাড করব ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তা মশলাটার মধ্যে কী কী ছিল সেটা আপনারা যদি শোনেন, আমি পোস্ত দিয়েছিলাম বেশি করে একটু, আর সাদা সর্ষে কালো সর্ষে দিয়েছিলাম। লোকে তো শুধু সর্ষে দিয়েই করে, তা আমি এইভাবেই করলাম যে দেখি এটা কেমন খেতে লাগে। এইভাবে সবাই তো এক ধরনের করে, আমি একটু অন্য ধরনের করে দেখি। জানি না, হয়তো কেউ করেছেন, হয়তো আমার জানা নেই, বা আমি তো দেখি না, দেখাও হয় না সব সময়। তা দেখুন আমি এটা একটু মশলাটা নিয়ে একটু বেশি করে মাছটার উপর দিয়ে দেবো। তারপরে সবাই পেটিতে ব্যবহার করেন, আমি পেটিও ব্যবহার করিনি, আমি পিসেতেই করেছি। আপনারা যদি এইভাবে ট্রাই করে না করলে বুঝতে পারবেন না যে কত সুন্দর খেতে লাগে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে মুড়ে নেব। মুড়ে নিয়ে সব কটা মাছকে আগে তৈরি করে নেব। তারপর আমি আর একটা মাছ দেখাচ্ছি তৈরি করা। এইভাবে করে নেব মাছটাকে। যদি আমি বেশি কিছু করিনি, আমি 3 পিস মাছ নিয়ে করেছিলাম। তা এইভাবে সব কটা মাছকেই করা যায়। তা আমার মানে ক্যান্ডিডেট অনুযায়ী তো করতে হয়, তা সেই জন্য আমি 3 পিস মাছই করলাম। তা নিয়ে এবার আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নেবো, তাহলে আমার একটা তৈরি হয়ে যাবে। নিয়ে আবার দেখাচ্ছি আর একটা আমি এইভাবেই মানে তৈরি করে নেব। একবার দেখালাম, আর একটাও দেখাচ্ছি আপনাদের, দেখুন কিভাবে করছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনাদের রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আমিও উৎসাহিত হব এবং নতুন নতুন আপনাদের কাছে রেসিপি পৌঁছে দিতে পারবো আশা করি। তা এই রেসিপিগুলো দেখার জন্য আপনাদের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, না হলে তো আপনারা দেখতে পাবেন না। আর নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান, এখন আর কিছু আর বলছি না, দেখুন আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানালে আমারও একটু ভালো লাগবে যে কোনো মানে কেউ আমার এই ভিডিওগুলো দেখছি, তাতেই আমার কাছে অনেক। তা দেখুন, রোজই এক কথা বলি তো, আপনাদের যেমন শুনতে ভালো লাগে না, আমারও বলতেও ভালো লাগে না। মনে করি বলবো না কিছুই, কিন্তু মনে ভীষণ কষ্ট হয়, তাই জন্যই বলে ফেলি। তাই যাই হোক, এটা আমি সিলভার কাপ মাছে করেছি। দেখুন কত সুন্দর হবে এটা। আপনারা যদি এইভাবে ট্রাই করেন, দেখুন করে খেয়ে এত অনবদ্য খেতে লাগে, আপনারা কল্পনা করতে পারবেন না। অন্যান্য মাছকেও সে হার বানিয়ে দেবে। আর তারপর তো প্রথম কথা হচ্ছে পোস্ত আছে, তার স্বাদটা একটা আলাদা হবেই। নিয়ে এবার আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। আগে থাকতে আমি কড়া বসিয়ে রেখেছি একটু তেল দিয়ে, যেহেতু তো এগুলো শেখাবে, একটু কড়াই নিয়ে করলে কলা পাতা আছে, গন্ধ লাগবে, একটা তো সব কিছুরই একটা আছে, সেই জন্য আমি একটু সামান্য তেল দিয়ে রেখেছি। এবার বাঁধা হয়ে গেলেই কড়াতে আমি দিয়ে দেবো। দিয়ে এটা তো আর কিছু এদিক ওদিক দুপিঠে উল্টে করে নিতে হবে, সবটা সময় সাপেক্ষ বলতে বিশেষ কিছু তো মাপের, 5 মিনিট প্রথমে দিয়ে করতে হবে, তারপরে উল্টে 5 মিনিট রাখতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে এই পাতুরিগুলো। তা দেখুন, কড়াই তেল দিয়ে রেখেছি, এবার আমি এই পাতুরিগুলোকে দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো।
ঠিক 5 মিনিট পর এসে আবার উল্টে দেবো। দেখবেন এক পিঠ যখন হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টে দিলে সেদিকটা হয়ে যাবে। এটা তো ভাজা নয়, একদম কাঁচা মাছ, তাই জন্যই মানে এপিঠ ওপিঠ দু পিঠই করে নিতে হবে। এবার দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে কতটা কি হলো। এই দেখুন, এবার আমি উল্টে দেখাবো। যদি দেখি যে হয়ে গেছে তাহলে এই পিঠটাও আমি করে নেব। দেখুন হয়েই গেছে। নিয়ে এই 3টেকেই উল্টে দিলাম। এবার আমি আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপর আমি আপনাদের এটা হয়ে গেলে খুলে দেখাবো কত সুন্দর হয়েছে। যদি আপনারা এইভাবে ট্রাই করেন, মানে খেলে শরীর খারাপও হয় না, খেতেও খুব দুর্দান্ত হয়। এই ধরনের করে ট্রাই করাই যায় বাড়িতে। এবার আমি উল্টে দিয়েছি, এবার আমি খুলে দেখাচ্ছি যে এটা এপিঠটা আমার হয়ে গেছে। নিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে আর আসল কথা আপনাদের মানে আগুনের কথাটাও বলে দিই, লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে মাছগুলো সেদ্ধও হবে আর পুড়েও যাবে না। আর ঠিক ঘড়ি ধরে মাপের 5 মিনিট এক পিঠ, 5 মিনিট আর এক পিঠ করবেন, দেখবেন দারুণ হয়। তা দেখুন এবার আমি খুলে দেখাচ্ছি। একটা খুলে দেখাই, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করতেই পারেন, যে কোনো মাছেরই করা যায়, শুধু যে ভেটকি মাছেরই পাতুরি হয় তা নয়। হ্যাঁ, একটা মাছের স্বাদ এক এক রকমের, কিন্তু এসব মাছে করলেও আপনার খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। মানে যারা খায় না তারাও চেটেপুটে খাবেন। মানে এত সুন্দর সুস্বাদু টেস্টি খেতে লাগে। আর এটা তো তেলে ভাজা নয়, শরীর খারাপ তো মোটেই হবে না, পুরো ভাপে সেদ্ধ। সেই জন্যই আমি আপনাদের রিকোয়েস্ট করছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা আপনাদের দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।